আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা একটি স্মার্টফোন কেনার পরে দীর্ঘদিন যাবত যখন আমরা ইউজ করি তখন দেখা যায় আমাদের অনেকেরই স্মার্টফোনের স্পিকারটি দুর্বল হয়ে যায় বা এটা সাউন্ডটা আগের চাইতে অনেকটাই কমে আসে। ভিউয়ার্স, এই সমস্যার সলিউশন নিয়েই আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে হাজির হয়েছি। তো চলুন আর কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেই কি কাজ করলে আপনার মোবাইলের স্পিকারটাকে আবার আগের মতন সাউন্ড বাড়িয়ে নিতে পারবেন। প্রথমে আপনারা প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে ফেলবেন। ইনস্টলটা হয়ে গেলে আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে এটা সেটিংসগুলো দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই আপনারা চলে যাবেন প্লে স্টোরে আসার পরে ভিউয়ার্স এখানে একটা সার্চ অপশন পাবেন। এখানে আপনারা টাইপ করবেন ভলিউম বুস্টার লিখে। আমি স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা এই লেখাটা লিখে সার্চ করে দিবেন। এরপরে ভিউয়ার্স অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে। এখান থেকে আপনারা নিচে যে অ্যাপ্লিকেশনটা দেখতে পারতেছেন এটাকে ইনস্টল করবেন। আইকনটা ভালোভাবে দেখে রাখেন। এই অ্যাপটা আপনারা ইনস্টল করবেন। আমি ইনস্টল করেছি, এখন আমি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ওপেন অপশনটা ক্লিক করে দিবেন। নিচে দেখতে পারতেছেন একটি ড্যাশবোর্ড চলে এসেছে। সো এখান থেকে ভিউয়ার্স আপনাদের প্রথমে যে অপশনটি রয়েছে ভলিউম, এটা হলো আপনার মোবাইলের সাউন্ড। আর নিচে যেটা রয়েছে বুস্ট, এটা হলো এই অ্যাপটি সাউন্ডটাকে বুস্ট করবে সেই কন্ট্রোলটা। তো এখান থেকে আপনারা সাউন্ডটাকে কন্ট্রোল করে নেবেন যে আপনারা কতটুকু সাউন্ড দিবেন। সো সেই জন্য আমি চলে যাচ্ছি আমার একটি অডিও প্লেয়ারে। আমি একটি সঙ্গীত ওপেন করে আপনাদেরকে সাউন্ডটার পার্থক্য বোঝাচ্ছি। তো প্রথমে আমি আমার সঙ্গীতটা অন করলাম। তো আপনারা শুনতে পেলেন কতটুকু সাউন্ড রয়েছে। এখন যদি আমি সাউন্ডটাকে আরও বাড়াই বা বুস্ট করি, তাহলে আমার এই নোটিফিকেশন প্যানেলটাকে একটু সোয়াইপ করে নিচের দিকে আনতে হবে। এখানে পেয়ে যাব সেই অ্যাপ্লিকেশনের নোটিফিকেশন বারটা। সো এখানে একটা ক্লিক করে দিব। এখান থেকে ভিউয়ার সাউন্ডটাকে বুস্ট করব। দেখতে পারতেছেন আমি ভলিউমটা কমিয়ে রাখলাম এবং এখানের এই বুস্টটাকে বাড়িয়ে দিলাম। সো এখন যদি আমি গজলটাকে অন করি, ভিউয়ার্স একটি সতর্ক বার্তা রয়েছে। আপনার মোবাইলের স্পিকারের যদি সাউন্ডটা কমে গিয়ে না থাকে, আগের মতনই যদি পারফরমেন্স করে, তাহলে অবশ্যই আপনারা এই অ্যাপসটা ব্যবহার করা থেকে বিরত থাকবেন। এই অ্যাপসটা যেই কাজটি করে, আপনার মোবাইলের স্পিকারের সাউন্ডটাকে বুস্ট করে ফেলে। সো আপনার মোবাইলের সাউন্ডটা যদি বেশি বুস্ট করে ফেলে, আপনার স্পিকারটা যদি এটা লোডটা না নিতে পারে, তাহলে কিন্তু আপনার স্পিকারটা বাদ হয়ে যেতে পারে। সো এখন যদি আমি গজলটাকে অন করি, আমার মনে হয় আপনারা পার্থক্যটা বুঝতে পেরেছেন কি পরিমাণ সাউন্ডটা বুস্ট করে ফেলে এই অ্যাপ্লিকেশনটা। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিউয়ার্স এরকম ধরনের দরকারি ভিডিও আরও পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।